গরু কেনার সময় ঠকছা ওই পাইকাররা ঠকায় একবার খায় আবার কিনতে খায় আবার বেচতে খায় এই টাকা দিয়ে আবার গরু কিনা দেন না বাচ্চা খিলানি নাকি এনে খাবার খিলালে গরুর দাম হবো কি 37,000 500 গুড়া দিলাম ধানের ভুসি দিলাম আবার গমের ভুসি দিলাম তুই খাওয়াইতেছে তাও তো গরু তো লাভ হইতেছে না এটা চাষি কিনা চাল কত 38,000 38 অন দেয় কত ওই 38,000 পয়সা দিব একটু হাও না গরু বেচুন না আমি গরু গুটা কাটা দিলাম ভাই না না পাগল না এটা চাষি কিনা চাল কত 38,000 তাহলে লাভ হলো কোনে এই যে এত খাওয়াইলো ই করলো ভাই হুদাই খালি রাগা এ চাচা একটু বাড়াই দাও একটু লাভ নাই আবার খাটনি মামু কত বো ক দর্শক এই যে এই গরুটা ষাঁড় গরু গ্রামের ব্যাপারীরা কেনার জন্য আসছে তো সকাল থেকেই ঝগড়া লেগে গেছে গরুটা নিয়ে গরুর মালিক এটা 38,000 টাকাতে কিনছে এবং পাইকাররা 38,000 টাকা দিচ্ছে তো এই নিয়ে কথা কাটাকাটি হচ্ছে দাও 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 আমি গরু কিনা লজ যাবা হ্যাঁ কে হিসু মানে কইলো না যে গরুটা নিস না হিসু কইলো হয় না গরু কিনা কিনলো সাই দেবো না বেচলো সাই দেবো না খুশি মনে দাও খুশি মনে নাও মন খারাপ এটা তো কথা হইলো হ্যাঁ হ্যাঁ মন খারাপ করান যাব না না আমি নির্মাণ গরু বেচুম না আমি কইছি না গরু বেচুম না আমি গরু বেচুম না আর বেশি তাহলে 8,000 দিয়া গরু নিয়া যাও কত কত 8,000 তুই চা এই 500 চাস না আমি 8,000 ছাড়া বেচুম না 500 চাস না আমি 1,000 চাইছি সুমকা কে 500 চাস না পরে বাকার ওর দেখি নি 500 চাইছে কি এই গেছি 500 চাইছে এই খারাপ আমি তো নিয়ে কি করব না রবি আর ভাই পাঠাইছে সালাম বেটা আসলে তোর গুড় আমি দাম তুমি আর 500 টাকা দাও 1,000 মিল করে দাও তোমরা 550 দিবার চলো আমাকে আর 500 দিয়া গরু নিয়ে তুমি চাইছো কি চাইছি আমি ভাই কাছে চাইছি ফের আচ্ছা তুমি 500 চাইছো তারপর দাও দাও চাচা 7,000 নিমু না ওকে না আর 500 টাকা দিন আমি যা 200 দিমু ভাইকে 7,000 দিয়ে গেছে হ্যাঁ খুরসা আসল না বলে 200 দিমু না না 8,000 দিয়ে নিয়ে যাও 8,000 দিয়ে নিয়ে যাও 8,000 টাকা গুড় বেচা কিনে থাকলে সে দিব দাও এটা আমি নিয়ে দিচ্ছি দাও তো জাকির ভাই নিয়েছে 400 দিছে কত 500 দিছে 500 আর 500 টাকা দাও দিয়া এই ভালো বেশ মনে হয় দাও বেচা হারবো দাও একটু আমি আর 100 টাকা দাও কত হইলো 15, 16, 17, 18, 19, 20, 22, 23, 24, 25, 26, এই টাকা দিয়ে আবার গরু কিনা দেন না বাচ্চা 33, 32, 33, যেমন মানুষ তেমন 37,000 কত হইলো গরু কিনে 35,000 ভালো গরু কিনে দেই গুলো বেটা 37,500 আর 100 দাও সকাল সকালেই গরু বিক্রি হয়ে গেল একটি 37,500 37,500 দেখুন গরুটা খায় ভালো রুচি ভালো কালো রঙের ষাঁড় গরু এবং এই পাশে খড় রয়েছে এই খড় দিয়ে এবং এই ঘাস দিয়ে গরু পালন করে প্রান্তিক খামারি গরিব যারা রয়েছে আমাদের মতো প্রান্তিক খামারিরা তারা কিন্তু উন্নত জাতের ঘাসগুলো লাগাইতে পারে না বিভিন্ন খাদ্য খাওয়াইতে পারে না এইভাবে যারা প্রান্তিক ছোটোখাটো খামারি রয়েছে বাড়িতে শুধু গরু পালন করে একটা দুইটা তারা এইভাবে গরু পালন করে তো 38,000 টাকাতে কিনছে 38,000 টাকায় দাম বলতেছে 3 মাস হয় কিনছে গরুটা 38,000 টাকা দেয় 3 মাস পরেও 38,000 টাকা বলতেছে যেহেতু মহিলা মানুষ পাইকাররা হয়তো একটু ফান্দে ফেলাইছে হ্যাঁ পাইকারদের টেকনিক কৌশল গরু কিনার মহিলা মানুষ পাইছে এখন কমের মধ্যে দেওয়া শুরু হয়েছে দেখি কি হয় শেষ পর্যন্ত দেখুন সঠিক তথ্য এবং সঠিক ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের তুলে ধরছি প্র্যাকটিক্যালি এই যে খারে আবার কোনটা ঢুকলো গরু কিছু বাড়াই দেন
এখানে 3টি গরু পালন করা হচ্ছে ঘরের ভিতরে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর। ঝগড়া লাগে গেছে গরু নিয়া। হ্যাঁ, এই যে শুধু ধানের যে খড়গুলো আর ধানের কুড়া এগুলো দিয়ে গরু পালন করে, ঠিক আছে। দেখুন এই যে গরু যে দামে কিনে সেই দামে বিক্রি হয়, এটা কিন্তু বেশি দাম হলো না, মানে লস। কেননা গরু কিনতেই কিন্তু তারা লস খাইছে। দালালের ফক্করে পরে গরুটা কিনা হয়েছিল, এই গরুটা বাড়েও না, স্বাস্থ্য হয় না, ঠিক আছে। তো এই গরুটা যে দামে কিনছে সে দামে বিক্রি করতেছে। তো আপনারা এই ধরনের ভুল করবেন না, অবশ্যই দালালের ফক্করে পড়বেন না। নিজের গরু দেখে শুনে কিনবেন, হাত পা মোটা টোটা দেখে কিনবেন, এবং থুতা খাটা দেখে কিনবেন, ঘাড় এবং চামড়া লুজ দেখে কিনবেন, ঠিক আছে। এই প্রান্তিক খামারির সাদা সিধা মানুষ, এনারা সহজ সরল মানুষ, ওনাদেরকে দালালের ফক্করে পড়ে যারা অনেকেই প্রতারণা করে এরকম ভাবে গরু কিনে দেয়, তা আপনারা সাবধানে গরু কিনবেন, তাহলে লাভবান হবে। যদি আপনি কিনতে জিতেন তাহলে বিক্রি করতেও জিতবেন, ঠিক আছে। এই যে ঘরের ভিতরে প্রান্তিক খামারিদের গরু পালন, এটা হচ্ছে বাস্তবতা। এই যে পাতা কপি দিলে, পাতা কপি দিলাম, ভুট্টার গুঁড়া দিলাম, ধানের ভুসি দিলাম, আবার গমের ভুসি দিলাম। তুই খাওয়াইতেছ, তাও তো গরু তো লাভ হইতেছে না। গরু কেনার সময় ঠকছা, পাইকাররা ঠকায়, একবার খায়, আবার কিনতে খায়, আবার বেচতে খায়। হ্যাঁ হ্যাঁ, কিনার সময় যদি জিতো তাহলে বিক্রির সময় লাভ হবো। এই দেখুন খাবার খিলায় ঠিকই, কিন্তু গরু কেনার সময় জিতে নাই। আপনারা গরু কিনবেন সাবধানে। কয় বেলা দেন না? 2 বেলা। গরু কিনবে এবার ভালো দেখে সেই গরু কিনবে। এই খাবার খিলানি নাকি, এনে খাবার খিলালে গরুর দাম হবো কি? আরে ভাই এখন ওরা আইছে সময় জিততো না, বুঝছো। এই দর্শক 38,000 টাকাতে কিনা ছিল, তো গরু কেনার সময় লস খাইছে, কিনতে পারে না, এই বিদায় কিন্তু তাই গরুটা বিক্রি করতে পারলো না। খাবার দেয় নাই, না দিয়ে খালি মনে করেন যে চেহার দান্দা। হ্যাঁ হ্যাঁ, এই যে চলে গেল। শালা পাগলা কুত্তা কামড়েছে না। আস্তে আস্তে এত বিঘার এইটুকু গরুর। না না গরে পয়সা দিব। আজকে জাকির বেড়ারে গরু এটা আজকে পাগল করবো, ঘোড়ার মতো ছুটছে গরু। ছোট গরুর তেজ কত দেখছ? ও চাচা কয়টা হইলো? চাচা তো কিছু কয় না। আজকে পরন্ত সকালবেলা এক প্রান্তিক খামারির বাড়ি থেকে এই গরুটা নেওয়া হলো। 37,500 থেকে 100 টাকা পরে নিচে 37,500 টাকা। তো এই গরুটা কেনার সময় কিন্তু ঠকছে, গরুটা কিনতে পারে নাই, দালালের চক্করে পড়ে গরুটা কেনা হয়েছিল। তো ওনারা গরু কিনতে পারে নাই, লস খাইছে। তো আপনারা যখন গরু কিনবেন হাটের দিকে, আপনারা নিজে দেখে কিনবেন গরু, অবশ্যই ভালো দেখে গরু কিনবেন। কেনার সময় যদি জিতেন তাহলে বিক্রি করতে সময় জিতবেন।